আমাদের এই অবৈধ একটা ব্যাটারির ফ্যাক্টরি আছে, এটা সিসায় মিশায় এই জায়গায় গালানোর জন্য আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় অবৈধ ফ্যাক্টরি, এই জায়গায় ব্যাটারি আসে, সবারই অনেক কৃষির ফসল ক্ষেত আছে, সবারই নষ্ট হয়ে যাইতেছে। আশেপাশে যত আছে ডাইনে বাই যা আছে সবারই কৃষি ক্ষেত্রে সবারই নষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরির কারণে। বেল বুনছি, বেলের প্রায় মোটামুটি 2 বিঘা জমি নষ্ট হয়ে গেছে আমাদের। বেলকপি কেমিক্যালের দিয়ে পাতা সব পুড়ে গেছে। এর আগের ফসলও ধন্যবাদ আসলে 5 লাখ টাকা মার খাইছি, 5 লাখ টাকা মার খাইছি। এখন আমাদের 12 বিঘা জমির মতো আশেপাশে 7-8 লাখ টাকার মতো এই বছর এই বাইনেও লস। তাহলে এইভাবে যদি লস হয়ে যায় আমাদের প্রতি বাইনে তাহলে আমরা কৃষিকাজ বাঁচবো কী করে? যে আমাদের যদি থানা, পার্শ্ববর্তী থানা আছে, যদি প্রশাসনে যদি উদ্যোক্তা না নেয় তাহলে আমরা এটা কেমনে বাঁচবো এটা এন থেকে কৃষিকাজে? আমি এই এলাকারই একজন কৃষক। আমি এইখানে এই আমাদের লাবু চেয়ারম্যানের ক্ষেত গিলে আমি গৃহস্থালি করতেছি। এর পাশেই একটা অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি আছে, এটা চায়নারা করে। এই কারণে আমাদের বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে গেছি আমরা। গত 1-1.5 মাস আগে আমি এই ক্ষেত্রের মধ্যে ধন্যবাদ করছিলাম। এই জমিটা আমি 3.5 লক্ষ টাকা বিক্রি করছি। বিক্রি করার পরে 7 দিন পরে জইলা খার হয়ে গেছে। তখন আমি এই চায়না ফ্যাক্টরির যে মালিক এবং যে চালাইতেছে এদেরকে আমি দেখাইছি, আইনা দেখাইছে, ওরা আমারে আশ্বাস দিছে তোরে যত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই জরিমানা দিব। কিন্তু জরিমানা দিব বলতে বলতে 1 মাস পার হয়ে গেছে, আমারে কোনো টাকা দেয় নাই। 1 মাস পর এলাকার আরও কিছু নেতা আছে, এদেরকে ধইরা আমার একখানে বসায় নিয়ে আমার 3-3.5 লাখ টাকা ক্ষতির মাধ্যমে আমার 20,000 টাকা দিয়া দিছে। যাই হোক, আমি এভাবেই মাইনে আসছি তখন। এবং আমি বলছি যে ভাই এইবারকার ক্ষতি হয়েছে, আমার যেটা হয়েছে পরবর্তীতে জানি আমার আর কোনো ক্ষতি না হয়। তখন এই কথার মাধ্যমে আমি শেষ করে দিছি। এখন লাগছে, এখন আবার আমি এই ব্রোকলি বুনছি। এই 1 কেজি ব্রোকলির দানার দাম 80,000 টাকা। এত দানার দাম এত। আর এই ক্ষেত্রে করতে আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই আশেপাশে যে ক্ষেতগুলো আমি করছি। এখন এইটাই মাত্র জলা, আবার 2 দিন ধরে জলা আরম্ভ হয়েছে। এখন এইটা কোন পর্যায়ে যাবে, কি হবে, একমাত্র আল্লাহ মাহবুদ জানে, আর ওনারা জানে, আমার বলার ক্ষমতা নাই। এভাবে যদি আমাদের এইরকম ফসল নষ্ট হয়ে যায় তা আমরা এই কৃষি খামার এই এলাকার থেকে বাদ দিতে হবে। তাই অতএব আমি আর কি বলবো, সাথে সাথে জানাই এই এলাকার প্রশাসন যারা আছে, এই প্রশাসনের মাধ্যমে এটা একটা অ্যাকশন নেওয়ার জন্য আমার সাংবাদিক ভাইয়েরা আছে, এরা জানি এই মিডিয়াতে এই জিনিসটা ছড়ায় দেয়। আমি বিশেষ করে আমি এলাকাবাসীর কাছে আরও জোরদার জানাই, এলাকাবাসী জানি একসাথে হইয়া আমার এই উপকারটা করে। এই ফ্যাক্টরি যাতে এইখানে না থাকে সেই ব্যবস্থা জানি আমার এলাকাবাসী করে। আমি আর কত এই সহ্য করব? শুধু আমার জমি না, আশেপাশে প্রায় 100 বিঘা জমি আছে। 100 বিঘা জমির মধ্যে প্রতি মাসে এরকম ক্ষয়ক্ষতি হয়। ও আরেকবার ডাইকা নিয়ে আর অনেক মানুষের কয়েকবার জরিমানা দিছে। জরিমানা তার লস হয় 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তার লস জরিমানা দেয় 20,000 টাকা, 10,000 টাকা। এভাবে তো চলবো না। তাই আমি এলাকাবাসীর কাছে আবার অনুরোধ জানাই, আমার সাথে যেন এলাকাবাসী আইসা এটা প্রতিরোধ করে, এটা জানি এই চায়না ফ্যাক্টরি এটা জানি এইখানে না থাকে, এই ব্যবস্থাটা জানি হয়।